আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দূরের ও কাছের। আশা করি সবাই ভালো আছেন। আজকে সম্পূর্ণ একটু নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির। অবশ্যই আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। দেখুন, এটি কিন্তু অনাবাদি জমি। এখানে যে ভুট্টার জমিটা দেখতেছেন, এই জমিটা কিন্তু আগে কোনো ফসল হয়নি, অনাবাদি জমি। এই দেখুন, পাশে কিন্তু রেল লাইন, আর রেল লাইনের পাশে কিন্তু এটি হচ্ছে খাদ, আমরা বলে থাকি। এটি হচ্ছে অনাবাদি জমি, এটি হচ্ছে খাদ। তো এবছর এই কৃষক ভাই তার জমিতে অনেক পরিমাণ ভুট্টা লাগাইছে। তো দেখুন, উনি ভুট্টা চাষে সফল, অর্থাৎ একটি গাছও মিস যায় না। এই দেখুন, এত সুন্দর ভুট্টার গাছ, এখনই সুন্দর গঠন। চতুর সাইডে এখানে 1 বিঘের উপরে, অর্থাৎ 20 কাঠা, শতক 33-এর উপরে দেখুন অনেক সুন্দর ভুট্টা চাষ করা হয়েছে। অনাবাদি জমি, অর্থাৎ বলা হয় পতিত জমি। তো পতিত জমিতে কি সুন্দর ভুট্টা চাষ দেখুন। এর আগে কিন্তু উদ্যোগ নেয় নাই। তো এই কৃষক ভাই তার ভুট্টা জমিতে ভুট্টা চাষ করে কিন্তু অনেক সুন্দর ভুট্টার গাছ বের হয়েছে। দেখুন, সুন্দর গাছ, কিন্তু একটা গাছও কিন্তু মিস যায়নি। দেখুন, এই পাশে কিন্তু ভুট্টার গাছ, অনেক সুন্দর গাছ হয়েছে। তো যদি গাছ হয় তাহলে ফলও হবে, কারণ এর আগে কখনো লাগানো হয়নি, ভুট্টা চাষ করা হয়নি। তো প্রত্যেকটা বেডে কিন্তু এত সুন্দর গাছ বের হয়েছে, একটি গাছও কিন্তু মিস যায়নি। এ দেখুন, এর পাশেই রেল লাইন। আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, কিন্তু সুন্দর, কিন্তু ভুট্টার গাছের গঠন কালো। আর যে ঘাসগুলো দেখতেছেন, এই ঘাস কিন্তু এই ভুট্টা গাছ যখন বড় হবে তখন কিন্তু এই ঘাসগুলো থাকবে না, কারণ উনি হয়তো পরিষ্কার করতে লাগে নাই, অচিরেই লাগবে। আর বিষ দিলে এখন তো মরে সাফ হয়ে যায়। এখন তো আধুনিক আবাদের পদ্ধতি বের হয়েছে, অনেক রকম কীটনাশক বের হয়েছে ঘাস মারা। এখন অনেক ধরনের কীটনাশক বের হয়েছে, যে ফসলের ক্ষতি হয় না, শুধু আগাছায় দমন হবে। এখন অনেকগুলো কোম্পানি অনেক ধরনের কীটনাশক বের করেছে, যে ফসলের ক্ষতি হবে না, আগাছা মুক্ত ফসল তৈরি হবে। যেমন গাছটা যতই থাক, একটি গাছটাও থাকবে না। হয়তো উনি দিচ্ছে না যে গাছ আর একটু বড় হোক, বড় হলে তখন দেওয়া সুবিধা হবে। আর তখন দিলে এই ঘাসগুলো তখন মরে যাবে, মরে ধুয়ে কিন্তু একদম ছাপা। কিন্তু গাছের গঠন কিন্তু সুন্দর, মাশাআল্লাহ। আমার কিন্তু দেখে অনেক পছন্দ হয়েছে। বন্ধুরা, প্রিয় ভাইরা, দেখুন প্রত্যেকটা বেডে কিন্তু ওনার ভুট্টার গাছ অনেক সুন্দর গাছ। দেখুন, প্রত্যেকটা লাইনে কিন্তু অনেক সুন্দর গাছের গঠন, প্রত্যেকটা বেডে সুন্দর গাছ। আর এখনই যদি এরকম গাছের কোয়ালিটি হয়, তাহলে 1 মাস কি 15 দিন পর তো এই ভুট্টার জমিতে ঢুকায় যাবে না। এখনই এত সুন্দর গাছের গঠন। তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনার সুন্দর সুন্দর মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর একরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাকে উৎসাহিত করবেন। অবশ্যই আমার পাশে থাকবেন, পাশে থেকে আমাকে ভালোবাসা দেবেন, আপনারা সাপোর্ট করবেন। আর এই কৃষি ভাইয়ের জন্য দোয়া করবেন। এটি কিন্তু পুরাটাই পতিত জমি বলা যায়। আমি যতদূর জানি আগে কোনো ফসল হয় নাই। আর এখন কিন্তু এই বছর কিন্তু উনি উদ্যোগ নিয়েছে যে ভুট্টা চাষ করব। দেখুন, ভুট্টা চাষে কিন্তু উনি সফল, যেহেতু গাছ বের হয়েছে, অবশ্যই তাহলে ওনার ফসলও হবে। গাছ যদি হয় তাহলে ফসলও হবে, এটা অবশ্যই আপনারাও জানেন, সবাই জানে। গাছ যদি হয় তাহলে ফসলও হবে। অনেক সুন্দর গাছ,
ভুট্টার গাছ কিন্তু সুন্দর গঠনের গাছ। এত সুন্দর গাছের গঠন অনাবাদি জমি, পতিত জমি কোনোদিন এরকম আবাদ হয় নাই। তো উনি এবছর উদ্যোগ নিয়েছে ভুট্টা চাষ করবে। তো ভুট্টা চাষে কিন্তু উনি সফল আমার জানা মতে, কারণ গাছ একটি গাছও মিস যায় নাই। আর মিস যদি না যায় তাহলে অবশ্যই ফলও হবে। আর এখনই যেহেতু গাছের এরকম অবস্থা, যখন উনি কীটনাশক দিয়ে এই আগাছা অর্থাৎ ঘাসগুলো মেরে দেবে, অর্থাৎ ব্যবহার করবে, সার দেবে, তখন কিন্তু গাছের চেহারা এবং গাছের বেগ দ্বিগুণ হয়ে যাবে কিন্তু। আর দ্বিগুণ হওয়ার কারণ কি, এই জমিতে কোনোদিন তো ফসল এরকম হয় নাই, এরকম আবাদ কোনো দিনও করা হয় নাই। অনাবাদি জমি, পতিত জমি। আর পতিত জমি যদি সর্বপ্রথমে কোনো ফসল আবাদ করা যায় তাহলে অনেক সুন্দর ফসল হয়। আমি জানি, যেহেতু আমি একজন কৃষক, আমিও কৃষি কর্ম করে খাই। আর আপনারাও জানেন, আপনারাও যেহেতু কৃষি মানুষ, কৃষি প্রধান দেশ আমাদের এই বাংলাদেশ, তো অবশ্যই আমার পাশে থাকবেন। সবাই আমাকে উৎসাহিত করবেন, ভালোবাসবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমাকে উৎসাহিত করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা ভালো থাকবেন, সব সময় ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।